প্রায় 3 মাস একাধারে আমার প্রচণ্ড ব্যথা। আমার হাঁটুতে যে কী চলতেছে আমি নিজেও বলতে পারি না, মানে খুব অসহায়, মানে আমার সুসাইড করার মতো ইচ্ছা হয়েছে। আজ আমি আপনাদের সামনে আমার এক রোগী, ওর নাম হচ্ছে হযরত আলী, বয়স 47 বছর, বাড়ি ভৈরব। হযরত আলী 2 বছর আগে সৌদি আরবে থাকা অবস্থায় কাজ করতে গিয়ে বাম হাঁটুতে ব্যথা পেয়ে টিবিয়া ফ্র্যাকচার হয়। তো এই টিবিয়া ফ্র্যাকচার হওয়ার পরে বাম হাঁটুর পুঁজ পড়া শুরু করে। তো পরবর্তীতে সে এই পুঁজ পড়া এবং ব্যথা হওয়ার জন্য পরবর্তীতে এই প্লেটটি খুলে দেয়, এবং প্লেটটি খুলে দেওয়ার পরও তার এই পুঁজ পড়া বন্ধ হয় না, এবং তার কোনোভাবেই সে এই ব্যথাও কমে না, পুঁজ পড়া বন্ধ করে না, এবং পরবর্তীতে সে এই ব্যথা এবং পুঁজ পড়ার জন্য প্রচণ্ড ইসের জন্য সে ঠিকমতো হাঁটতে পারতো না। এই সমস্যা নিয়ে সে বিভিন্ন ডাক্তারের কাছে যায়, কিন্তু তার এই সমস্যার সমাধান হয় না। এবং পরবর্তীতে 8 মাস আগে সে আমার কাছে দেখা করে। আমার সাথে দেখা করার পরে আমি তার কথা শোনার পরে আমি দেখতে পাই যে তার বাম হাঁটুতে ইনফেকশন আছে। পরবর্তীতে আমি তার এই ইনফেকশনটা দূর করার জন্য আমি তার এখান থেকে বাম হাঁটু থেকে পাস নিয়ে কালচার সার্জারি করার পরে সেই অনুযায়ী পরবর্তীতে আমি তাকে ওষুধ দিই, এবং প্রায় অ্যান্টিবায়োটিক দীর্ঘদিন অ্যান্টিবায়োটিক খাওয়ানোর পরে তার এই বাম হাঁটুতে যে ইনফেকশনটা ছিল অর্থাৎ পুঁজ পড়া ছিল সেটি বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পরে তারও কিছুদিন পরে, অর্থাৎ আমি ওকে প্রায় 5 মাস আগে আমি আমাদের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় অর্থাৎ পিজি হাসপাতালে ভর্তি দেওয়ার পরে আমি ওকে প্রায় 3 মাস আগে আমি অপারেশনটা করি। অপারেশন করার আগে সে একদম হাঁটতে পারতো না হযরত আলী। এখন অপারেশন করার আজকে প্রায় 3 মাস হয়ে গেছে। 3 মাস খাওয়ার পরে এখন হযরত আলী একদম স্বাভাবিক হাঁটতে পারতেছে। তো আপনারা হযরত আলীর জন্য দোয়া করবেন যেন সে বাকি জীবনটা সুন্দরভাবে চলতে পারে। এবং এখন আপনারা হযরত আলীর কাছ থেকে শোনেন ওর কী সমস্যা হয়েছিল এবং বর্তমানে ও কেমন আছে। হযরত আলী, একটু সবার জন্য বলো। আসসালামু আলাইকুম, স্যারকে অসংখ্য ধন্যবাদ। তো আসলে আমার ইতিহাস অনেক লম্বা ইতিহাস, আমি একটু সংক্ষেপে বলি। আমার সৌদি আরবে কাজ করার সময় আমি বাম হাঁটুতে আঘাত পাই। আঘাত পাওয়ার পর আমি সাথে সাথে টিকিট কেটে বাংলাদেশে চলে আসি চিকিৎসার জন্য। তারপরে আমি দীর্ঘদিন বিদেশ ছিলাম। বাংলাদেশে কোথায় ভালো চিকিৎসা পাওয়া যায় আমি সঠিকভাবে জানতাম না। তারপরে প্রাইভেট একটি হসপিটালে যাই। হসপিটালে যাওয়ার পরে আমার হাঁটুতে চিকিৎসা করার পর প্রায় 3 মাস একাধারে আমার প্রচণ্ড ব্যথা। আমার হাঁটুতে যে কী চলতেছে আমি নিজেও বলতে পারি না, মানে খুব অসহায়, মানে আমার সুসাইড করার মতো ইচ্ছা হয়েছিল। তারপরে আমি ওনার কাছে না যাই বিকল্প একজন অর্থোপেডিক সার্জনের কাছে যাই। যাওয়ার পরে উনি বলে যে আপনার চিকিৎসা তো ভুল হয়েছে, আপনার প্লেট অতি তাড়াতাড়ি খুলে না হয়তো পাও কাইটা ফেলতে। তারপরে আমি ওনার কাছে আবার যাই, প্রথম যার কাছে আমি চিকিৎসা করি। গিয়ে আমি এই অভিযোগটা বলি যে আমার পায়ে তো চিকিৎসা সঠিক হয়েছে না। তারপরে আসলে স্যার আমারে নিষেধ করছে, ডাক্তারের নাম আজকে না বলি, না হয়তো আমি সব বলে দিতাম। আমার কোনো সমস্যা নেই, কারণ আমার মৃত্যু যে কত কাছে আমি এই 2 বছরে দেখছি। তারপরে প্লেটটা খোলার পরে প্লেটটা ঠিকই খুলছে, কিন্তু আমার পাটা একবারে অচল। ইনফেকশনে মানে পা এত ফুলে গেছিলো যে আমি প্রতিদিন আমি মৃত্যুকে ফিল করতাম। তারপরে ঢাকা শহরে এমন কোনো নামি দামি হসপিটাল, এমন কোনো নামি দামি ডাক্তার নাই যে আমি যাই নাই। সবাই আমার পা দীক্ষা আমার চিকিৎসা দেয় নাই। সবাই বলছে যে ইনফেকশন দূর করে আসে, তারপরে দেখা যাবে। কিন্তু ইনফেকশন দূর করতে গেলে তো একজন ডাক্তারের দরকার। আমার কেউ চিকিৎসা দেয় নাই ইনফেকশন দূর করার জন্য। আমি এই ঢাকা শহরে প্রত্যেকটা হসপিটালে নাম করা যে কয়জন সার্জন আছে, আমি সব সার্জনের কাছে গেছি। আজকে আমি নাম বলতাম, নাম বলি নাই, যাক। তারপরে আমার এক বাগিনা গণ অবস্থানে এই হাতের মধ্যে গুলিকে পিজি হসপিটালে ভর্তি আসিল। ও বাগিনা আমার একদিন বলল যে মামা আপনি পিজি হসপিটালে 409 নম্বর রুমে আলী ফয়সান লিটন স্যার, ওনার কাছে একবার আয়সা দেখেন, উনি খুব ভালো সার্জন। তারপরে আমি বাগিনার কথা শুই না স্যারের কাছে আসি। তো আমার সিরিয়াল আয়সার দিকে আমার 6-7 জন পরে আমার সিরিয়াল। তারপরে আমি ঢুকলাম স্যারের কাছে, আমি বললাম যে স্যার আমার আজকে 5টা মিনিট একটু সময় দেন, আমি একটু কথা বলবো। স্যার এত আন্তরিক, স্যার আমার বলছে যে 5 মিনিট না, তোমার যতক্ষণ মন চায় ততক্ষণ বলো কী সমস্যা তোমার। পরে স্যারের কাছে আমি সব সমস্যাগুলো খুলে বললাম যে স্যার আমি তো ভুল চিকিৎসার কবলে পড়ছি, আমার পাটা একটু দেখেন। স্যার পা দিকা দেখে পায়ের অবস্থা খুব গুরুতর, মানে এক হলো ইনফেকশন, আর হয়েছে ভুলভাবে অ্যান্টিবায়োটিক খাইতে খাইতে সব অ্যান্টিবায়োটিক রেজিস্ট্রিন করে ফেলেছে। একটা অ্যান্টিবায়োটিক শুধু বাকি আছে। এই অ্যান্টিবায়োটিক সহ স্যারে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করে স্যার আগে ইনফেকশন মুক্ত করছে। আলহামদুলিল্লাহ স্যারকে আমি, শুধু আমি না, আমার পরিবার, আমার বন্ধুবান্ধব, হয়তো এই ভিডিওটা আমার বন্ধুবান্ধবও দেখবে, সবাই সহ স্যারের জন্য দোয়া করবে। স্যার আমার অ্যান্টিবায়োটিক দিয়ে আমার পাটা আগে ইনফেকশন মুক্ত করে।
ইনফেকশন মুক্ত করার পরে স্যারে আমার পিজিতে ভর্তি করার পরে স্যারে অনেক কিছু পরিকল্পনা করে আমার জন্য একটা ইমপ্লান্ট সিলেক্ট করে আমার টোটাল নি রিপ্লেসমেন্ট করে। আমি 2 বছরে এই পাটা আমি মাটিতে লাগাইতে পারি নাই। আজকে এই স্যারের কারণে, স্যারের উসিলাই আজকে আমি 2 বছর পর আমি হাঁটতে পারি। আমি খুব খুশি এবং এই ভিডিওটি আমার বন্ধু মহলে অবশ্যই দেখবেন, স্যারের জন্য দোয়া করবেন। ধন্যবাদ হজরত আলী। হজরত আলীর কাছে শুনলেন যে আসলে হজরত আলীর কী অবস্থা হয়েছিল এবং আমি কী করেছি। আসলে সত্যিকার অর্থে হজরত আলী যখন আমার কাছে আসে, ওকে আমি যখন দেখি ওর প্রচণ্ড ইনফেকশন ছিল এবং ইনফেকশন দূর হওয়ার কোনো উপায় ছিল না বিভিন্নভাবে। এবং আমি পাস পরীক্ষা করার পর দেখি যে ওর সমস্ত অ্যান্টিবায়োটিক মানে রেজিস্টেড। পরবর্তীতে একটা মাত্র অ্যান্টিবায়োটিক কাজ করতে, সেই অ্যান্টিবায়োটিকটা দিয়ে আমি ওর এই পায়ের ইনফেকশনটা দূর করেছি। এবং এর পাশাপাশি আমি আরও দেখেছি যে ওকে যদি মানে ও যখন হাঁটতে যেত, পায়ে যদি ভর দিতে যেত, পাটা বাঁকা হয়ে যেত। অর্থাৎ ওর পায়ের এটা যে নি জয়েন্টের যে লিগামেন্ট থাকে, সেই মাল্টি লিগামেন্ট ইঞ্জুরি হয়ে গেছিলো। অর্থাৎ মিডিয়াল ল্যাটারাল কোলাটারাল লিগামেন্ট, পাশাপাশি ACL PCL সবই ওর ছিঁড়ে গিয়েছিল। এবং আরও পাশাপাশি আরেকটা সমস্যা ছিল, ওর এই যে ফ্র্যাকচার হয়েছিল, ফ্র্যাকচার হওয়ার পরে ইনফেকশন হয়েছিল এবং এর পরবর্তীতে ওর যে টিবিয়াল প্লাটুর যে বোন থাকে, সেই অনেকখানি বোন লস হয়ে গিয়েছিল। সেই জন্য এই অপারেশনটি একটি জটিল অপারেশন ছিল এবং এটা নিয়ে আমাকে অনেক মানে সিদ্ধান্ত নিতে হয়েছে যে আমি কী করবো। পরবর্তীতে এই একদিকে ইনফেকশন, একদিকে বোন লস, একদিকে মাল্টি লিগামেন্ট ইনজুরি। এবং পরবর্তীতে প্রথমে আমি ট্রাই করি ইনফেকশনটা দূর করার। সেটা যখন সাকসেস হই, তখন তার এই অপারেশনটা করার আমি চিন্তা করি। কিন্তু সেক্ষেত্রে আরেকটা জিনিস ছিল যে এই মাল্টি লিগামেন্ট ইনজুরি যদি থাকে নি জয়েন্টে এবং যদি সাথে বোন লস থাকে, সেক্ষেত্রে নর্মাল যে আমরা টোটাল নি রিপ্লেসমেন্ট করি, সেটা দিয়ে করলে এটা হয় না। সেক্ষেত্রে আমাকে ইমপ্লান্ট চয়েস করতে হয়েছে, কনস্ট্যান্ট হিঞ্জ নি ইমপ্লান্ট। এবং এই কনস্ট্যান্ট হিঞ্জ নি ইমপ্লান্ট দিয়ে আমি এই হজরত আলীর অপারেশনটাকে করি। এবং তারপর পরবর্তীতে এখন 3 মাস পরে আমি দেখা যাচ্ছে যে হজরত আলী একদম স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারছে। আপনারা হজরত আলীর জন্য দোয়া করবেন, হজরত আলী যেন বাকি জীবন সুন্দরভাবে চলাচল করতে পারে। হজরত সাহেব, আপনি একটু হাইটে দেখান তো এখন আপনি কেমন হাঁটতে পারেন, যে হাঁটেন। আপনারা দেখলেন হজরত আলী এখন মোটামুটি স্বাভাবিকভাবে হাঁটতে পারতেছে এবং আমি আশা করি হজরত আলী একদম সম্পূর্ণ ভালো হয়ে যায় এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আপনাদের কারো যদি হাঁটুর জয়েন্টে কোনো সমস্যা থাকে, অর্থাৎ কারো যদি হাঁটুর জয়েন্টের পর টোটাল নি রিপ্লেসমেন্ট করা লাগে, অথবা কারো যদি হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যায়, ACL PCL মেনিসকাস ছিঁড়ে যায়, সেক্ষেত্রে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। অথবা কারো যদি শোল্ডার জয়েন্টের সমস্যা থাকে এবং সেক্ষেত্রে যদি কারো যদি রোটেটর কাপ টিয়ার অথবা বারবার কাঁধের জয়েন্ট সরে যায়, সেক্ষেত্রে যদি কারো অপারেশন লাগে, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবং কারো যদি হিপ জয়েন্টে কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনারা আমার যোগাযোগ করতে পারেন। এছাড়া অর্থোপেডিক্সের যে কোনো সমস্যা নিয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় অর্থাৎ সাবেক পিজি হাসপাতালে সকালে বসি, আর বিকাল 5টা থেকে রাত 9টা পর্যন্ত ধানমন্ডি পপুলার ভবন 6 402 নম্বর রুমে বসি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।